নমস্কার। বিবেকতত্ত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি। আজকে একটা ছোট্ট অসাধারণ সত্য ঘটনা বলবো। এটা হচ্ছে ডাক্তার সুভাষ মুঞ্জের বই মাস্কের আড়াল থেকে। সত্য ঘটনা, ছোট। আমি আলিবাগের একটি হাসপাতালে আমার প্রথম চাকরি শুরু করি। একদিন বিকেলে একজন আহত মহিলাকে নিয়ে আসা হলো। বিয়ের 11 বছর পর তিনি গর্ভবতী হয়েছিলেন। আলিবাগের রাস্তায় ঘোরাফেরা করা একটি ষাঁড় তাকে ছিটকে ফেলে দেয় এবং তার শিং দিয়ে তার পেট চিরে ফেলে। মারাত্মক ভীতিকর দৃশ্য। মহিলার পেটের কিছু অংশ আহত এবং তার গর্ভজাত সন্তানের হাত জরায়ুর দেয়ালের ফাটল দিয়ে উঁকি মারছে। মায়ের জীবন বেঁচে যাবে। পেটের ক্ষত সেরকম গুরুতর ছিল না, কিন্তু জরায়ুর প্রাচীর সেলাই করা অকল্পনীয় ছিল, কারণ শিশুটির হাত ভেতরে ঢোকানো যাবে কি করে ওই জরায়ুর ভেতরে। আহতের পরিবারের নির্দেশ ছিল পরিষ্কার, মায়ের জীবন বাঁচাও। কিন্তু ছোট্ট হাতের দাগ কি করে উপেক্ষা করব, যেটা সাহায্য চাইছে। অপারেশন থিয়েটারে খুব কম স্টাফ ছিল। আমি ছাড়া সেখানে দুজন নার্স, একজন কম্পাউন্ডার আর একজন হেল্পার ছিল, যার কাজ ছিল ওটিকে জীবাণুমুক্ত করা। তিনি ছিলেন মধ্যবয়সী এবং একজন মদ্যপ, কিন্তু অত্যন্ত আন্তরিক এবং তার কাজে দক্ষ ছিলেন, যার জন্য সমগ্র কর্মীরা তাকে সহ্য করত। ওটিতে আমি লক্ষ্য করেছিলাম যে তিনি চুপচাপ দাঁড়িয়ে কাজটি পর্যবেক্ষণ করছেন। পেটের ক্ষত সারানোর পর সেই ছোট্ট হাতটা কিভাবে ভেতরে ঢোকাবো তা আমার বইয়ের জ্ঞানের বাইরে। স্রষ্টা জরায়ুর প্রাচীর এতটাই মজবুত করেছেন যে সহজে খোলা যায় না। অস্ত্রোপচার করা ছাড়া আমার মাথায় আর কোনো উপায় আসছিল না। এই সময় হেল্পার, যিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন, হঠাৎ আমার কাছে এসে কানে ফিসফিস করে বললেন, সাহেব, এমন একটি উপায় আছে যে হাতটি আপনা আপনি ভেতরে ঢুকে যাবে। আমি তার দিকে চমকে তাকালাম। সময় ছিল তখন খুব মূল্যবান। আমি জানি না কেন, কিন্তু আমার অন্তরের বিবেক তাকে জিজ্ঞাসা করলো, কিভাবে? তিনি বললেন, ইঞ্জেকশনের ছুঁচটা গরম করে হাতটাকে স্পর্শ করুন, সাথে সাথে ফিরে যাবে। আর কোনো উপায় না থাকায় আমি তার পরামর্শে রাজি হয়ে গেলাম। আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং সেই ছোট্টটির কাছ থেকে 100 ক্ষমা চেয়ে নিয়েছিলাম। সাহস সঞ্চয় করলাম, ছুঁচ গরম করলাম এবং ছোট্ট হাতটিতে হালকা করে সেই ছুঁচটা ফোটালাম। অলৌকিক ঘটনা ঘটল। সঙ্গে সঙ্গে শিশুটির হাতটি সঙ্গে সঙ্গে ঝাঁকুনি দিয়ে ভেতরে ফিরে গেল। পরবর্তী কাজ সহজ ছিল। আমি জরায়ুর প্রাচীর ড্রেসিং করে দিলাম। 2 মাস পরে মহিলাটি নিরাপদে ওই একই হাসপাতালে শিশুটিকে প্রসব করেছিলেন এবং সেই ছোট্ট শিশুটি আমার হাতেই হয়েছিল। আমি সেই সাহায্যকারীকে আমার অনেক গুরুর একজন মনে করি। আমার মনে আমি বিশ্বাস করি যে যখন বই দ্বারা কোনো নিরাময় হয় না, তখন ঈশ্বর যে কোনো রূপে গুরু হিসেবে পথ দেখান, যেমন সেদিন সাহায্যকারী আমাকে দেখিয়েছিলেন, তার পরিশেষে আমি বলবো এটাই ঈশ্বরের ইচ্ছা। এটা হচ্ছে ডাক্তার সুভাষ মুঞ্জের বই মাস্কের আড়ালে। এখান থেকে এই ঘটনাটি পেয়ে আপনাদের সামনে বললাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে আসছি। নমস্কার।